রহমান রাহিম। গতদিনের পর থেকে ওয়ালা ইউসহিমু লিমামলুকিন ওয়ালা ইমরাতিন ওয়ালা দিম্মিন ওয়ালা সবিয়িন আমাদের বন্টন চলছিল গনিমত নিয়ে। তা আমরা বলেছিলাম যদি সাথে ফরজ থাকে তাহলে ফরজের জন্য একটা গনিমত, একটা সাহাম, নিজের জন্য আর একটা সাহাম। তো এখন প্রশ্ন হচ্ছে আমার সাথে যদি আমার স্ত্রী থাকে, আমার সাথে যদি আমার সন্তান থাকে, তাহলে তারা কোনো কি পাবে কিনা? ছবি মানে শিশু আর কি, ঠিক আছে, তারা কোনো এখান থেকে গনিমত হিসেবে পাবে কিনা বলতেছে ওয়ালা ইউসিমু, হ্যাঁ গোলাম, ওয়ালা ইউসিমুল ইমামলুকিন, গোলামের জন্য কোনো কি নেই, অংশ নেই, ঠিক আছে। ওয়ালা ইমরাতিন, কোনো দাস স্ত্রীর জন্য কোনো অংশ নেই। ওয়ালা দিম্মিন, কোনো দিম্মির জন্য অংশ নেই। ওয়ালা সবিয়িন, কোনো কি শিশুর জন্য অংশ নেই, ঠিক আছে। অর্থাৎ কারণ কি, এরা যুদ্ধের জন্য কি না মামুর বিহিনা, ওরা যুদ্ধের জন্য মামুর নয়, অত আদিষ্ট নয়, ওরা গোলামও আদিষ্ট না, স্ত্রী আদিষ্ট না, ছোটো বাচ্চাও কিনা আদিষ্ট না, আর কোনো জিম্মিও কিনা আদিষ্ট না। বিষয়টা বুঝে দে কিসের জন্য রে? যুদ্ধের জন্য। তো বলতেছে ওয়ালাকিন, তবে হ্যাঁ, ইউরদাহু লাহুম আলা হাসবি মা ইয়ারাল ইমামু। ইউরদাহু লাহুম, ইউরদাহু মানে ইউতালাহুম, ইউরদাহু লাহুম মানে ইউতালাহুম। এমনি ইউরদাহ, ইরদাহ এবং ইয়াতা, এটার মধ্যে একটু পার্থক্য আছে। ইয়াতা মানে যে কোনোভাবে, যে কোনো সাধারণভাবে দেওয়া, আর এর দামানে হচ্ছে কোনো কিছু গিফট হিসেবে দেওয়া, হাদিয়া হিসেবে দেওয়া। কী হিসেবে দেওয়া রে? হাদিয়া হিসেবে দেওয়া, ঠিক আছে। তো বলতেছে এরা কোনো কিছু পাবে না, কিন্তু ওয়ালাকিন ইউরদাহু লাহুম, তবে তাদের জন্য, ইউরদাহু লাহুম আলা হাসবি মা ইয়ারাল ইমাম, তবে তাদের জন্য ইউরদাহু আর কি, ইউরদাহু লাহুম, ওয়ালাকিন ইউরদাহু লাহুম, তবে তাদের জন্য গিফট হিসেবে দেওয়া হবে। কি হিসেবে? আলা হাসবি মা ইয়ারাল ইমাম, ইমাম যতটুকু রায় দেয়। মা ইয়ারাল ইমাম মানে ইমাম যতটুকু কি দেবে, রায় দিবে। এটা মায় মাসদারিয়া, মা ইয়ারাল ইমাম ইয়ানি রয়িল ইমাম, আলা হাসবি রয়িল ইমাম, ইমামের রায় অনুযায়ী যতটুকু প্রয়োজন পড়ে গনিমতে ততটুকু অংশ দিতে পারবে। অর্থাৎ ওরা গানেম হিসেবে বর্ণন হবে না, এটা হবে যে ইমামের পক্ষ থেকে একটি কি গিফট হিসেবে। এটা কি গানেমের পরিমাণ কি অংশ পাবে? পাবে না, এটা হচ্ছে গান থেকে কম। হুমুস থেকে না, এটা হচ্ছে গনিমত থেকেই। মানে ইমাম যদি ওদের জন্য মনে করে, কেন মনে করবে ইমাম গিফট হিসেবে? দেখা যাচ্ছে কোনো স্ত্রী এই যুদ্ধের ময়দানের মধ্যে যারা কি ছিল, আহত ছিল, তাদেরকে সেবা করছে, কোনো মনিবে গোলামের সেবা ছেড়ে এদেরও সেবা করছে, এদের কিংবা মনে করেন গোলামের সাথে তারাও যুদ্ধ করছে, গোলামের মনিবের সাথে যুদ্ধ করছে, গোলামে মনিবের সাথে কি করছে, আলাদা হিসেবে নয়, কার তাবে হিসেবে, মনিবের তাবে হিসেবে যুদ্ধ করছে। বা মনিবের পিছনে মনিব তীরন্দাজ ছিল, মনিবের পিছনে ওই যে ছিল ও তীর দিয়ে দিয়ে সাহায্য করছিল, ঠিক আছে। এরকম যদি করে তখন কি দিতে পারে, ইমামে চাইলে তাদেরকে কিছু দিতে পারে। হ্যাঁ, তারা যদি স্বতন্ত্রভাবে যুদ্ধ অংশগ্রহণ করে হিসেবে, স্বতন্ত্র হিসেবে, মানে ইমামকে বলছে স্বামী স্ত্রীকে আজাদ দিয়েছে, মানে তুমিও যুদ্ধ করতে পারবে, তোমার যুদ্ধের প্রয়োজন আছে, ঠিক আছে, আমাদের সৈন্য কম, মহিলারাও যুদ্ধ করবে, গোলামরাও যুদ্ধ করবে, ছবিরাও যুদ্ধ করবে, এরকম যদি স্বতন্ত্র হিসেবে তারা কি হয়, সৈন্য হিসেবে সামিল হয়, তখন তারাও কি পাবে, পরিপূর্ণ গনিমত পেয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন? কিন্তু এদেরকে মুতলাকভাবে না কেন করছে? এরা মূলত কিসের উপযোগী নয়, যুদ্ধের উপযোগী নয়, এরা মামুর নয় যুদ্ধের উপর। এরপর দেখেন না, কোনো জিম্মিত মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হয়ে, তবে হ্যাঁ একটা কথা আছে কেন, ওই যে যখন মুসলমানের সৈন্য কম পড়বে এবং জিম্মিদেরকে নিতে হবে, সাহায্য নিতে হবে, জিম্মেরাও মুসলমানদেরকে সাহায্য করে, তখন তারা কি পাবে, গনিমতের মাল পাবে। এরপর দেখেন, তারপর দেখেন এটাকে যদিও বা এটাকে কাফেরদেরকে এটাকে গনিমত বলা হয় না আর কি, এটাকে ইউরদাহ বলা হয়, মানে এখানে গিফট দিবে কিছু, ঠিক আছে, কারণ এরা কখনো মুসলমানদের সমকক্ষ নয়। এরপর দেখেন এটা তো মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি নিয়ামত, ওই নিয়ামতটা কোনো কাফের মুশরিকের জন্য হতে পারে না, এই জন্য ইউরদাহ লাহুম বলে আর কি। এরপর ওয়াম্মাল খুমুসু, এরপর হচ্ছে কি খুমুস। এখন এটাকে খুমুস কীভাবে করবেন বলা হচ্ছে ফায়ুকসামু আলা সালাসিতি আসহুমিন, এই খুমুসটাকে 3 ভাগে ভাগ করবেন। যে হুমুস একটা রেখে দিয়েছিলেন এটা কয় ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে। আচ্ছা, একটা হবে সাহামুল লিল ইয়াতামা, একটা হবে ইয়েতিমদের অংশ, ওয়াসাহামুল লিল মাসাকিন, একটা হবে মিসকিনদের অংশ, ওয়াসাহামুল লি আবনিয়াইস সাবিল, আরটা হবে মুসাফিরদের জন্য, অর্থাৎ যারা মুসলমান গরিব হয়ে যায় সে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য এই অংশকে কয় ভাগ করে রাখবে? 3 ভাগে ভাগ করে রাখবে। এখন দেখেন ওয়ায়ুদখালু ফুকারাউ যাবিল কুরবা ফিহিম, অর্থাৎ বলা হচ্ছে ওয়ায়ুদখালু প্রবেশ করবে, ফুকারাউ যাবিল কুরবা নিকট আত্মীয়দের হক, ফিহিম, ফিহিম মানে ওই মিসকিন ফুকারাদের মধ্য থেকে, মিসকিন ফুকারাদের মধ্য থেকে কারা প্রবেশ করবে? জবিল কুরবা। বলো জবিল কুরবা মানে কি? জবিল কুরবা মানে বনি হাসেম, জবিল কুরবা মানে বনি হাসেম, অর্থাৎ যারা এক কথা আওলাদ রসুল, এদের জন্য তো সদকা নেওয়া কি না জায়েজ,
এই জন্য ওই হুমুস এগুলো তো কোনো সৎকা না, এগুলো হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে উপহার। বিষয়টা বুঝে না মনে হয়? যেমন আমাদের যেভাবে রাষ্ট্রপতি স্কলারশিপ দেওয়া হয়, ওটা কি আপনাকে ভিক্ষা দিচ্ছে? একটা হচ্ছে উপবৃত্তি হচ্ছে রাষ্ট্র যেগুলো জাকাতের ফান্ডিং করে কিংবা যেগুলো ফকির মিসকিনদের জন্য অংশ রাখে, সেখান থেকে কি দেওয়া, মানে আপনাকে ফকির মিসকিন হিসেবে আপনাকে একটা উপবৃত্তি দেওয়া। আরটা হচ্ছে স্কলারশিপ। বেশ কমা যায় না? নাকি আপনি উপবৃত্তিটাকে স্কলারশিপ বলে ফেলবেন? না, একটা হচ্ছে উপবৃত্তি গরিব টরিব বলে নেওয়া। আমার বাবা দৈনিক 5,000, মাসে বছরে 5,000 টাকা 3,000 টাকা এভাবে বলে নিয়েছেন, যে এটা হচ্ছে উপবৃত্তি, ঠিক আছে। আর যেটা আপনি একটা সম্মাননা কোনো কিছু পাওয়ার কারণে, কোনো একটা ভালো রেজাল্ট করার কারণে আপনাকে যেটা সরকারের কর্তৃক স্কলারশিপ দেওয়া হচ্ছে, ওটা শিক্ষাবৃত্তি, এটা কি নয়, উপবৃত্তি নয়। তো এটা হচ্ছে আপনার জন্য গিফট না। অন্যভাবে এখান থেকে একটা অংশ রেখে দিবে কাদের জন্য? কারা মুকদ্দম হবে রে? অর্থাৎ আমি তো এমনি ফকির মিসকিনদেরকে দিব, তবে এখানে ভাগ করার আগে কাদেরকে দিয়ে দিব? বনে হাশেমদের মধ্যে যদি কেউ গরিব থাকে, ইনাদেরকে আমরা গিফট হিসেবে দেখবো, কারণ এদের জন্য কি না জায়েজ? সৎকা না জায়েজ, এদেরকে সৎকা করতে পারবো না আমি, ঠিক আছে, এটা বলতেছেন। এরপর দেখেন ওয়ায়ুকাদ্দামুনা, তাদেরকে মুকদ্দম রাখা হবে। কেন? যেন তারা কিসের মধ্যে না ঢুকে? ফকিরের মধ্যে না ঢুকে, ওদেরকে আগে রাখবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালা ইয়াদফাউ ইলা আগনিয়াহিম শাইয়ুন, বনে হাশেমদের মধ্যে যারা গণী রয়েছে, আওলাদ রাসূলদের মধ্যে যারা গণী রয়েছে, এদেরকে কোনো কিছুই দেওয়া হবে না, কারণ এগুলো কাদের হক? একমাত্র গরিবদের হক, এখানে কোনো ধনীরা অংশ পাবে না। এরপর দেখেন, আচ্ছা ধনীদের দেওয়া হবে না মানে বলো তো এখানে কেন আসতেছে? আগে ধনীদের দেওয়া হতো? জি, আগে ধনীদের দেওয়া হতো, এটা বলতেছে। দেখেন ফাম্মা যিকরুল্লাহি তাআলা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ কারা ফুকারা হ্যাঁ প্রথমে 3 ভাগে একাংশ করবে, ঠিক আছে। তবে প্রথম আমি সিলেক্ট করবো, এখানে ফুকারার ভাগ করবে একটা, ইয়েতিমদের ভাগ করবে একটা, আরেকটা হচ্ছে ইবনে সাবিল ভাগ করবো। তবে এই ভাগ করার আগে দেখবো যে ওই বনি হাশিমদের মধ্যে দিয়ে ফুকারা আছে কিনা। আমরা এগুলোকে ফকিরদের অংশ থেকে দিব না। ভাগ করার আগে যারা বনি হাশিমের মধ্যে ফকির আছে, ভাগ করার আগে এদেরকে একটা অংশ দিয়ে দিব। কতটা? আমরা 4 অংশ না, ও 5ম অংশ আছে না, ওটাকে 3 ভাগে ভাগ করব। আমরা তো মূলত ফকির গিয়ে দিচ্ছি, তবে ফকিরের অংশ থেকে দিচ্ছি না, এই কারণে এটা সৎকা হয়ে যাবে বিদায়। আমার কথাটা বুঝতে দেন। আমরা 3 ভাগে ভাগ করবো না, ভাগ করার আগে আগে বনি হাশিমদেরকে মুকদ্দম রাখবো। আমরা ভাগ করার আগে বনি হাশিমদেরকে মুকদ্দম রাখবো। এরাও ফকির, আমার 3টা ভাগ হবে, বুঝতে দেন না। এনারা ফকিরের ভাগ থেকে পাবেন। কারা? বনি হাশিম ফকিরের ভাগ থেকে পাবেন, তবে ইনাদেরকে আমরা সৎকা হিসেবে দিব না। সেটা যেভাবে গরিবদেরকে আমরা সৎকা হিসেবে দিব, এদেরকে আমরা সৎকা হিসেবে দিব না, বরং কি হিসেবে দিব? আমরা এটাকে গিফট হিসেবে দিব এখান থেকে। এই জন্য বলছে ওই বন্টনের আগে আগে তাদেরকে কি রাখার জন্য? মুকদ্দম রাখার জন্য। কারণ আমরা যদি তাদেরকে ফকিরদের মধ্যে থেকে দিই, মানে বলছে ফকিরা সবাই লাইন ধরো, এখানের মধ্যে বনি হাশিমকে লাইন ধরাইছি, তার মানে কিরকম দিছি? আমি সৎকা হিসেবে দিয়েছি আমি এগুলোকে। বিষয়টা এই জন্য বলছে তাদেরকে আগে কি রেখে দেন? মুকদ্দম রেখে দেন, মানে ফকিরদের বন্টন করার আগে বনি হাশিমদেরকে মুকদ্দম করে ওদেরকে আগে দিয়ে দেন। বিষয়টা বুঝে গেছে? তারপর যেভাবে দেওয়া দরকার বাকিদেরকে ফকিরদেরকে দিবেন। এরপর দেখেন হুমুস থেকে দিব। এরপর দেখেন 3 ভাগের না, 3 ভাগের আগে দিয়ে দিব আমরা এটাকে। 3 ভাগ ভাগ করা মানে কিরকম? আমি ইয়েতিম করলাম, মিসকিন করলাম, ইবনুস সাবিল করলাম, তাহলে ওনাদেরকে আমি সৎকাই দিলাম পরবর্তীতে। বিষয়টা বুঝেন নাই? মানে ওদেরকে ভাগ করার আগে আগে আমরা কি করে ফেলবো? বনি হাশিমদেরকে দিয়ে যারা ফকির আছে, মূলত এক হিসেবে তারা ফকিরদের অংশ থেকেই পাচ্ছে, বলতেছে না? তারা ফকিরদের অংশ থেকেই পাচ্ছে। সবার বন্টন আগে তাদেরকে কেন দিচ্ছি? যে আপনাদেরকে আমরা কি দিচ্ছি না, এটা সৎকা দিচ্ছি না, মানে ফকিরদের লাইনে দাঁড় করে নাই আপনাদেরকে আমরা আলাদা হিসেবে গিফট হিসেবে দিচ্ছি। এটা বিষয়টা বুঝে, কারণ তাদেরকে সৎকা নেওয়া কি নিষেধ। আচ্ছা, এখন পবিত্র কোরআনের মধ্যে হুমুস দেওয়ার কথা আছে। পবিত্র কোরআনের মধ্যে কাদের কি দেওয়ার কথা আছে? হুমুস দেওয়ার। এই নুস্খাটা একটু দাও তো, আমরা হাফেজ না হয় আর ঝামেলা। দেখেন করো, দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইরশাদ করতেছেন আয়াতটার মধ্যে, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন, যদি তোমরা কোনো কিছু কি পাও, গনিমত পাও, তো বলতেছে ফাইনাল্লাহু হুমুসু, আল্লাহর জন্য কি দাও? হুমুস দাও। আল্লাহর জন্য কি হুমুস? আবার আল্লাহ কি হুমুস দেবেন না? এখানে মূলত আল্লাহর জন্য হুমুস, মানে এখানে আল্লাহর নাম দ্বারা তাবারক নেওয়া উদ্দেশ্য। যেভাবে আমরা প্রত্যেক কাজে শুরুতে আল্লাহর নাম নিই না, এভাবে আল্লাহর নাম দ্বারা কি নেওয়া উদ্দেশ্য? তাবারক নেওয়া উদ্দেশ্য। এরপরে মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি বলেছেন? হয়ে গেল। এরপরে কি আয়াতটা বলো তো? হ্যাঁ, ওয়ালির রসুলি। এরপর কার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওয়ালিদিল কুরবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য রে? নিকট আত্মীয়দের জন্য, অর্থাৎ রাসূল আলে বাইত যারা আছে তাদের জন্য। এরপর কি?
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এভাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার, এখন আয়াতের মধ্যে প্রথম আল্লাহর নাম আছে না, এটা কথা বলতে দেখেন, ফাম্মা যিকরুল্লাহি তাআলা লিনাফসি ফি কিতাবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম দিয়েছেন নিজের কিতাবের মধ্যে, মিনাল খুমুসি, কিসের ক্ষেত্রে, খুমুসের ক্ষেত্রে, মানে খুমুস থেকে, ফাইন্নামা হুয়া লিইফতিতাহিল কালামি তাবারুকান বিসমিহি, এটা মূলত কালাম আল্লাহর নাম দ্বারা কি করার জন্য, শুরু করার জন্য, নয়তো আল্লাহর কোনো এখানে কি নাই, আলাদা অংশ নেই। কারণ ফকির মিসকিনদের যেটা অংশ সেটাই মূলত আল্লাহর অংশ, এখানে আল্লাহর আলাদা কোনো অংশ নেই। এরপরে ওয়াসাহামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওয়ালিন নবী বলছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি অংশ রয়েছে সেটা সাকাতা বিমাউতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে কি হয়ে গেছে, এটা সাকাত হয়ে গেছে। আল্লাহ রসুল তো একটা অংশ ছিল আল্লাহ রসুলের জন্য, সাহাবারা কারণে যখন গনিমত আনতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা দিতেন, এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুস নেওয়ার কি পাইতেন, শুধু হুমুস নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার একটা ক্ষমতা ছিল, অর্থাৎ সেখান থেকে দাসী থেকে কিংবা তলোয়ার থেকে কিংবা যে কোনো বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ লাগতো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিয়ে নেওয়ার একটা ইখতিয়ার ছিল, এটা কোরআন দ্বারা সাবেত। ওটারা বুঝতেছেন, সর্বপ্রথম কে নিয়ে নেবেন, এরপরে 5 ভাগে বর্ণন করবেন না 4 ভাগে বর্ণন, এটা পরে, কিন্তু আগে কে নিয়ে নেবেন, রাসূল পাক নিজে একটা নিয়ে নেবেন, কথাটা বুঝে সেটা বলতেছেন। ওয়াসাহামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতা বিমাউতিহি, রাসূল পাকের ইন্তেকালের মাধ্যমে রাসূল পাকের কি অংশটা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। কামা সাকাতা সফিয়ু, যেভাবে রাসূল পাকের ইস্তেফা, ওই যে রাসূল পাক কোনো কিছু পছন্দ করতে পারতেন, ওটা এখন সাকেত না, রাসূল পাক যখন ইন্তেকাল করছেন আর তো এখানে প্রশ্ন আসতেছে না পছন্দ করার। এরপর ওয়াসাহামু জাবিল কুরবা, আর রাসূল পাকের যারা নিকটাত্মীয় ছিল তাদের জন্য একটা হক রেখে দিতে হইতো, এই 5 ভাগের একটা অংশ কাদের জন্য রেখে দিতে হইতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য রেখে দিতে হইতো। কেন, এনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় সহায়তা করতেন, এনাদের অংশটা পাওয়ার মূল কারণ কি, রাসূল পাকের কাজে সবসময় কি করা। তো যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন তাহলে সহায়তাটা আর আছে, সুতরাং তাদের আর অংশ কেন থাকবে না, এগুলো আমরা হুজুর সাহেবে পড়ছিলাম, তাদের আর কোনো কি থাকবে না, অংশ থাকবে না হুমুস থেকে। বলছে কি ওয়াসাহামু জবিল কোরবা, ওই যে জবিল কোরবাদের সাহামটা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। তারা তখন ধনী হুক গরিব হুক অংশটা পাইতেন, কেন পাইতেন, কারণ এরা রাসূল পাকের নুসরতুর রাসূল যে তাদের মধ্যে, বলছে কানা ইস্তাহিকুনাহু, তারা এটাকে পেতেন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নুসরাতি, রাসূল পাকের জমানা পাইতেন, কারণ রাসূল পাককে কি করতেন, সাহায্য সহযোগিতা করতেন, ঠিক আছে। ওয়াবাদাহু, আর পরে পাবে বিল ফকির হিসেবে, তার মানে পরবর্তী গণিটা আর পাবে না, এর আগে তো ধনী হিসেবে পাইতেন, কেন রাসূল পাকের জন্য সাহায্য করতেন, কিন্তু পরবর্তী পাইলে কি হিসেবে, ফকির হিসেবে পাবেন। বিষয়টা বুঝে গেছে, এখন আর জবিল কোরবাদের জন্য আলাদা কোনো হক থাকবে না। এরপর দেখেন সৎকা হিসেবে নয়, এই জন্য বলছে তাদেরকে মুকদ্দম রাখার জন্য, অর্থাৎ যারা কোথায় ঢুকে না যায়, সৎকার ভিতর ঢুকে না যায়। এরপরে ওয়াইদা দাখালাল ওয়াহিদু, এখন একটা প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে কি গনিমতের কিছু মাল কখন গনিমত হিসেবে সাবেত হয়, মানে গনিমতের মালগুলা কখন গনিমত হিসেবে সাবেত হয়, এটা বিষয়টা বলতে দেখেন। ওয়াইদা দাখালাল ওয়াহিদু আউল ইসনানি, যদি দাখালা মানে কোথায় প্রবেশ করে, এই হারবি দেশের মধ্যে, দারুল হরমের মধ্যে প্রবেশ করে, ইলা দারিল হরবের মধ্যে প্রবেশ করছে একজন বা দুইজন, কোথায় প্রবেশ করছে, দারুল হরবে প্রবেশ করছে। আচ্ছা, তারা কি করছে, মুগিরিনা, তারা চুরি করে আনছে, আগারা ইউগরি মানে কোনো কিছু চুরি করা আনা, আগারা ইউগরি মানে কি কোনো কিছু চুরি করে নিয়ে আসা, মুগিরিনা তারা চুরি করে নিয়ে এসেছে, বিগাইরি ইজনিন ইমামের অনুমতি ছাড়া তারা কি করে নিয়ে এসেছে রে, চুরি করে, মানে এখানে গোপনে গেছে, গোপনে দারোয়ানে প্রবেশ করছে, ওখানে গিয়ে এখান থেকে কি কিছু নিয়ে চলে আসছে, ঠিক আছে। চুরি করা মানে এটা আমাদের মতো চুরি না, মানে এদের জন্য তো, আমাদের জন্য তো দারুল হরবের উপর যুদ্ধ করা খরচ, এরা যুদ্ধের ডাক দিক বা না দিক, এটা আমরা আগে বলছিলাম না। এখন ওনারা গেছেন, যাওয়ার পরে আমরা তো মূলত যুদ্ধ করবো কেন, এখান থেকে আমরা কিছু গনিমত পাবো, আবার এখানে মধ্যে এলাও কালিমাতিল্লাহ হবে, মূলত এলাও কালিমাতিল্লাহর জন্য করবো, মাঝখানে যাবো তা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বিষয়টা বুঝতে হয়, কারণ পুরো দুনিয়া কাদের হক, মুসলমানদের হক, বিষয়টা বুঝতে দেন। তো এখন দুজন অর্ডার এখন আসে নাই ইমামের, মানে যুদ্ধ করার যাবে আর কি, দুজনে গিয়ে মাঝখানে লুণ্ঠন করে কিছু নিয়ে আসছে, ওদেরকে প্রথমে ইসলাম উপস্থাপন করছিল, 2-1 গিয়ে ইসলাম মানে নাই, এই জন্য ওদেরকে মেরে ধরে বা বন্দি করে ওদের সম্পদগুলো কি নিয়ে চলে আসছে। এরকম যদি আনে ফাহাজু সাইয়ান, সেখান থেকে কিছু নিয়ে আসছে লামি খাম্মাস, সেখানে আবার হুমুস করা হবে না, পরে তোমরা যা 2-1 আনছো এগুলো আনো, আবার এগুলোকে হুমুস করে বন্টন করি না, এগুলোকে হুমুস করা হবে না এখান থেকে, কারণ এগুলো কি নয়, গনিমত নয়। গনিমত হবে কি হিসেবে গেলে, যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে শক্তি নিয়ে যায়,
5 ভাগের 1 ভাগে রাষ্ট্রকে দিবেন না? রাষ্ট্রকে কেন দিবেন রে? কারণ আপনার কাছে, আপনারা যে যুদ্ধে গিয়েছিলেন, রাষ্ট্রের একটা নুসরত ছিল না আপনাদের মধ্যে? আপনারা যুদ্ধে হেরে গেলে রাষ্ট্র উল্টো সৈন্য বাড়াতো, রাষ্ট্রের দায়িত্ব ছিল। আপনাদের খাবার শেষ হয়ে গেলে রাষ্ট্র সেটা বাড়াইতো। এই জন্য রাষ্ট্রকে কি দেন? হুমুস অংশ দিয়ে দেন। ওরা দুজন গেছে কি রাষ্ট্র কোনো হেল্প করছে? আর এখানে ইসরায়েল কি ছিল না? ইসরায়েল ইমামও ছিল না, তার মানে কোনো রাষ্ট্রে কি ছিল না? প্রোটোকল ছিল না তাদের মধ্যে। সুতরাং তাদের এই সম্পদে কি করা হবে না? হুমুস করা হবে না। এটা তাদেরই ব্যক্তিগত কি হবে? সম্পদ হবে। ঠিক আছে? হ্যাঁ, 1-2 জন গেছে কারোর অনুমতি নিয়ে, ইমামের অনুমতি নিয়ে, তখন কিন্তু এখান থেকে কী করতে হবে? হুমুস করতে হবে। কারণ এরা যখন ইমামের অনুমতি নিয়ে গেছে, এদের রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য রাষ্ট্রকে হুমুস দিতে হবে। এরপর ওয়াইদা দাখালা জামাতুন, যদি একটা বড় জামাত প্রবেশ করছে কোথায়? দারুল হরবে, বলা হচ্ছে লাহুম মানা আতুন, তাদের রয়েছে মানা। মানা মানে কুওয়াত, শক্তি। মানে তারা রাষ্ট্রীয় শক্তি নিয়ে কোথায় প্রবেশ করছে? মানা আতুন। এটা মানা আতুন নয়, কি মানা আতুন? মানা আতুন মানে অর্থাৎ বান্ধা দেওয়ার ক্ষমতা, আর এক কথায় কুওয়াত। এক কথায় কি রে? কুওয়াত। তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে। হ্যাঁ, এমনি তো বান্দালা লফজি অর্থ, এখানে হচ্ছে মানে বাধা দেওয়ার শক্তি আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদেরকে নিচে লিখে দিছে আই কুওয়াতুন আও শাওকাতুন। ঠিক আছে? তাদের মধ্যে কি রয়েছে রে? এই রাষ্ট্রীয় কি রয়েছে? শক্তি রয়েছে। ফা হজু সাইয়ান, তারা ওই দারুল হরব থেকে কিছু নিয়ে আসছে। হুম্মিসা, সেটাকে কি করা হবে? হুমুস করা হবে। ওয়াইল্লাম ইয়াদান লাহুমুল ইমামু, যদিও বা ইমাম তাদের কি না দেয়, অনুমতি না দেয়। ইমাম এখন অনুমতি দেয় নাই, ইমাম প্রাপ্ত হয় নাই, কিন্তু রাষ্ট্র থেকে শক্তি নিয়ে গেছে। রাষ্ট্রীয় শক্তি নিয়ে গেছে মানে ওই যে তারা বিরাট জামাত গেছে, রাষ্ট্রীয় গোড়া ব্যবহার করেছে। তাদেরকে যে গোড়া বাহন সেগুলো কে সরবরাহ করে দিয়েছে? রাষ্ট্র। কিছু বলতেছে না। আমরা যে একটা গাড়ি আনছি, মনে করেন একটা গাড়ি আপনি কিনে আনছেন, এখানে আপনার এখানের মধ্যে রাষ্ট্রীয় হেল্প নাই, এই জন্য তো রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয় আমাদের। বলতেছে না? আপনার একটা গাড়ি দেখলে প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয় না? কেন দিতে হচ্ছে? কারণ এই গাড়িটা আনার পিছনে কার ভূমিকা ছিল? রাষ্ট্রের ভূমিকা ছিল। আর নাহলে আপনি কীভাবে আনতাম? একটা গাড়িটা নিয়ে আসতে পারবেন চালাইয়ে? বিষয়টা বুঝেন না মনে হয়। ওটা এনে দেওয়ার পিছনে রাষ্ট্রের ভূমিকা ছিল, এই জন্য রাষ্ট্রকে দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এই জন্য এখানে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে, আপনি রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে একটা বড় শক্তি নিয়ে কোথায় প্রবেশ করছিলেন? দারুল হরবে প্রবেশ করছিলেন। যদিও বা ইমাম অনুমতি না দেয়, আপনাদের কাছে কি দিতে হবে? হুমুস দিতে হবে। এখানে হুমুস করা হবে। এরপর এখানে ইমামের অনুমতিও নাই, এরা কোনো শক্তি নিয়েও যায় না, এমনি গেছে গিয়ে কিছু নিয়ে আসছে, কোনো হুমুস করা হবে না। এরপর দেখেন, কারণ এগুলো কোনো গনিমত না। ওয়াইদা দাখালাল মুসলিমু দারুল হরবে তাজিরান, এখন দারুল হরবের মধ্যে কেউ প্রবেশ করছে কি হিসেবে? ব্যবসায়ী হিসেবে। মানে একজন মুসলমান প্রবেশ করছে ব্যবসা করার জন্য। তাহলে ব্যবসা করার জন্য মুসলমানদেরকে আগেও কাফের অনুমতি দিত কিনা? কাফেরদেরকে মুসলমান অনুমতি দিত, মুসলমানদেরকে কাফের অনুমতি দিত। এখন কোন তাজের প্রবেশ করছে, ফালা ইউহিল্লা লাহু, ওই ব্যবসার জন্য জায়েজ নাই। আইয়া তার রদা বিষয়হীন, সে কোনো কিছু তার রুজ করা, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, কোনো কিছু ছিনিয়ে নেওয়া মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। এই তার রুদ বিষয়হীন মিন, এরকম যদি ব্যবহৃত হয়, এমন তার মানে পেশ করা, কিন্তু তার রুদ বিষয়হীন মিন তাকে, তখন অর্থ হবে কি নেওয়া, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। কথাটা বুঝতে পারেন? মানে কোনো কিছু ওই আকস্মাত ছিনিয়ে নেওয়া আর কি। এই মানে এই কী করে প্রতারণা করে অন্য কোনোভাবে কি নেওয়া, ছিনিয়ে নেওয়া। এখন ব্যবসায়ীকে যে ঢুকতে দিয়েছে দারুল হরবে, নিরাপত্তা দিয়েছিল কিনা? আওয়াজ করে না? দারুল হরবের মধ্যে যে ব্যবসায়ী ঢুকছে, মুসলমান ব্যবসায়ীকে নিরাপত্তা দেয় নাই? তো তোমাকে নিরাপত্তা দিয়েছে, তুমি যদি ওদের থেকে মাল ছিনিয়ে আনো, তাহলে ওদের সাথে গুরুর করা হয়ে গেল। ইসলামের মধ্যে গুরুর জায়েজ নাই। ইসলামের মধ্যে এরকম কি করা, আপনাকে ওরা আমার সঙ্গে ঢুকতে দিচ্ছে, আপনি তাদের সাথে গিয়ে মাগিরি করতেছেন, এটা তো ইসলামের মধ্যে কি দিতে পারে না? জায়েজ দিতে পারে না। তো বলছে মিন আমওয়ালিহিম আইয়া তাররা বেশি মিন আমওয়ালিহিম, তাদের থেকে কোনো কিছু ছিনিয়ে এনেছে। ওয়ালা মিন দিমাই, তারপর হ্যাঁ ওয়ালা মিন দিমাহিম, ওয়ালা মানে ওয়ালা ইউহিল্লু, ও ফালা ইউহিল্লু তার আগে থেকে ওয়ালা জায়েজ নাই। মিন দিমাহিম, তাদের রক্ত থেকে নিয়ে আসে। রক্ত মানে মূলত পশু পাখি আর কি, যেগুলো জবাই করে দিমা, অর্থাৎ তাদের পশু পাখিও আনা কি নাই, মানে এই কপটতা করে কোনো রকম বাটপারি করে এদের সাথে কি করা, এদের থেকে ওদের কোনো সম্পদ নিয়ে আসা, এদের কোনো গরু ছাগলকে কি করে নিয়ে আসা, ওদের থেকে নিয়ে আসা, এটা কি হবে না? জায়েজ হবে না। ফাইন গদারা বিহিম, হ্যাঁ যদি তার বড় নিয়ে আসে তো জায়েজ নাই, তার বড় নিয়ে আসছে। ফাইন গদারা, যদি কি করে গুদুর করে, গুদুর মানে তাদের সাথে এই কপটতা করে আর কি, তাদের সাথে কোনো রকম প্রতারণা করে, তাদের এখন কোনো সব প্রতারণা করে নিয়ে আসে। ওয়াহাদা সাইয়ান, কোনো কিছু নিয়ে আসে, বলা হচ্ছে এই মিল্কাহু মালাকাহু মিল্কান মাহাদুরান, বলতেছে দেখেন ফাইন গদারা বিহিম, যদি তাদের সাথে সে কী করে প্রতারণা করে,
তাহাজে ঢুকছে, তাদের সাথে কি করছে? প্রতারণা করছে। ওয়াহাদা সাইয়ান, কোনো কিছু কি নিয়েও আসছে। হ্যাঁ, মালাকাহু, সে মালিক হবে। নিয়ে আসছে মানে মুসলমান একাল নিয়ে আসে, তখন সে কি হবে? মালিক হবে। তবে কীরকম মালিক? মিল্কান মাহাদুরান, এটা নিষিদ্ধ মালিকানা। এটা তারা মালিক হচ্ছে কিসের মালিকানা রে? নিষিদ্ধ। তো নিষিদ্ধ মালিকানা কি হবে? ওয়াইউ মারো, তাকে আদেশ দেওয়া হবে আইয়া তো সদ্দাকা বিহি, সেজন্য এগুলোকে সৎকা করে দেয়, সেও রাখতে পারবে না এগুলো। কারণ সে কীরকম মালিকানা পেয়েছে? তোমাকে তো কেউ কি করতে পারে নাই, তাদের সাথে প্রতারণা করতে বলে নাই, তুমি তাদের সাথে প্রতারণা করে ওদের সাথে কি নিয়ে এসেছো? সম্বন্ধ নিয়ে এসেছো, এটা কি হবে না? যাই হবে না। এর উপর দিকে তাদের রক্ত আর কি, তাদের রক্ত মানে তাদের প্রাণীগুলো আর কি। এই ফুরুজহিম মানে এটা না, আমি জিনিসটা ওয়া ফুরুজহিম বলছে রে, আও ফুরুজ, এটা তফসির ফুরুজহিম দিয়ে করে নাই তো, ঠিক আছে? ওয়া ফুরুজিম বা ফুরুজিম, ফুরুজিম আজাদি সি ধরনের আসছে নাকি আপনি? কথাটা বুঝেন। এখানে মূলত এখানে দেওয়া মানে উদ্দেশ্য হচ্ছে মূলত কি রে? তাদের পশু পাখি যেগুলোকে জবাই করে রক্ত প্রবাহিত করে, এটা দেমাহীন। এরপর দেখেন ওয়াইদা দাহালাল হারাবি, ওয়াইদা দাহালাল হারাবি, আর যদি কোনো কি হরবি কি করে? প্রবেশ করে, ইলাই না, আমাদের নিকট, আমাদের নিকট কোনো হরবে প্রবেশ করছে কি হিসেবে? মুস্তামিনান, এই মুস্তামিনান মানে আমানত চেয়ে আমাদের কাছে প্রবেশ করছে, বলে আমাদের কাছে ওখানে আমানত না, আমাকে একটু বাঁচান, আমাদেরকে বাঁচান। দাঁড় ইসলামের মধ্যে আসছে মুস্তামিন আমানত চেয়ে। লাম ইউমকিন লাহু বা লাম ইউমাক্কিন লাহু, লাম ইউমাক্কিন লাহু বা লাম ইউমাক্কান লাহু বলতে পারেন, এটা মজুল দিয়ে পড়েন। লাম ইউমাক্কান লাহু, তার জন্য কোনো জায়গা থাকবে না, মানে সুযোগ থাকবে না, তার জন্য কোনো সুযোগ থাকবে না। কিছু সুযোগ থাকবে না। আইন ইউকিমা ফি দারিনা সানাতান, আমাদের দেশের মধ্যে 1 বছর থাকার কোনো সুযোগ, এ শুধু নিরাপত্তা চেয়েছে, তো তাকে আমরা মুসলমান হিসেবে তাকে নিরাপত্তা দিব যে, তবে এটা কি নয় 1 বছর নয়, এটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, সে যেন 1 বছর থেকে না যায়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কেন? ওয়াকুল আহুল ইমামু, তাদেরকে ইমাম বলবে, কি বলবে? ইন আকমতা তামামা সানা, যদি তুমি এখানে আমাদের কাছে পরিপূর্ণ বছর মানে 1টা বছর থেকে যাও, আগে থেকে বলে দিবে ওয়াদা তো আলাইকাল জিজিয়া, তাহলে তোমার উপর আমরা জিজিয়া কি করব? নির্ধারণ করে দিব, তুমি নিরাপত্তা কর দিতে হবে। তুমি মুসলমান না, আমাদের মুসলমান হিসেবে আমরা মুসলমান হিসেবে নিরাপত্তা দিতে পারি, কিন্তু তুমি তো সারাদিন দিকে দিতে পারো না, এখানে পুরো বছর এখান থেকে যেতে পারো না। তোমাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের আমরা কি দিতে পারি? অনুমতি দিতে পারি। পুরো বছর থাকাটা কি হবে না, কারণ বছর আনতে ট্যাক্স আসে না, ট্যাক্স তো প্রতি মাসে না, কি বছর আনতে দিতে হয়। তাহলে আপনি যদি পুরো বছর আমাদের কাছে থাকেন, তাহলে আপনার উপর আমরা কি করব? জিজিয়া নির্ধারণ করবো, আপনি আমাদেরকে নিরাপত্তা কর দিতে হবে। আচ্ছা, ফাইন আকামা সানাতান, সে যদি এভাবে 1 বছর থেকে যায়, তাহলে উখিজাত মিনহুল জিজিয়া, তাতে কি নেওয়া হবে? জিজিয়া নেওয়া হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াসারা জিম্মিয়ান, এরপর সে কি হয়ে যাবে? কারণ যে মাত্র আপনি জিজিয়া নিয়েছেন, সে কি হয়ে যাবে? জিম্মি। বলো না, এগুলো তো বছরে ট্যাক্স করে তো বছরেই নেই, বছর আনতেই নেই। ওসর বলেন না, ওসর তো যখন ইচ্ছে তখন, এখানে সামনে খরাজের কথা আসবে, এগুলো বছর আনতে নেওয়া হয় আর কি। ওটা হচ্ছে না মানে একটা দেশের সাথে একটা দেশের চুক্তির কারণে মানুষ একটা দেশ যাবে, আপনি যে সামান্য নিরাপত্তা না দেন, যেমন ব্যবসায়ীরা আসবে ব্যবসা করার জন্য, ও তো মুস্তামিন হয়ে আসবে, ব্যবসায়ী যাবে, সে আসবে না, এরকম হলে আপনি অনুমতি দিচ্ছেন না, তারাও আপনাকে অনুমতি দিবে না। তো একটা বৈদেশিক একটা সম্পর্ক থাকে না, এটা হচ্ছে বৈদেশিক সম্পর্ক রক্ষা করা। এরপর দেখেন, এটা তো প্রতি দেশের মধ্যে আছে, আপনি 1 বছরের জন্য কোনো এলাকা গিয়ে করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না নির্দিষ্ট টাইমের। যেগুলো যেমন ভিজিটিং ভিসা থাকে, এগুলো কতদিন থাকে? 2 মাস 4 মাস 5 মাস এরকম দিয়ে থাকে। 1 বছর তো কোনো ভিজিটিং ভিসা দেয় না এই পর্যন্ত, আমি তো শুনিও নেই। ধরো হ্যাঁ, না তখন তো কোনো কিছু না, ওদেরকে ওরা তো মুস্তামিন আমাদের জন্য, ওরা ব্যবসা করার জন্য এসেছে, ব্যবসার অনুমতি দিয়েছি আমরা, ঠিক আছে? এরপর দেখেন, তো যদি 1 বছর থেকে যায় এবং জিজিয়া প্রদান করে, তাহলে সে কি হয়ে যাবে? জিম্মি হয়ে যাবে। আচ্ছা, জিম্মি হয়ে গেলে ওয়ালা ইউতরাকু আইয়ার জিহেলা দারিল হরব, তাদেরকে দারুল হরবে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দিবে না। অর্থাৎ জিম্মি হওয়া মানে এদের আমাদের থেকে যাওয়া, স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া। তাই এদেরকে আমরা কোথায় যেতে দিতে পারি না, আর দারুল হরবে, মানে তুমি দারুল হরবে চলে যেতে পারো এখন, এরকম সুযোগ আর দেওয়া যাবে না। কারণ ও যখন আমাদের কাছে 1 বছর থেকে গেছে, আমাদের হাল চাল সব কিছু সম্পর্কে সে অবগত না, জিজিয়া দিচ্ছে আমাদের সাথে, জিজিয়া দিয়ে আমাদের জিম্মি হয়ে গেছে, তাহলে মুসলমানদের সমস্ত কিছু তার কাছে আছে, তার কিছু জানা আছে, এই জন্য তাকে এখানে যেতে দেওয়া যাবে না। তুমি আর তোমাদের দারুল হরবে ফিরে যেতে পারবে না। আচ্ছা, চাইলে আর পারবে না। দেখেন না, এখন যদি জোর জবরদস্তি ফিরে যায়, ওয়াইন আদা ইলা দারিল হরব, সে যদি জোর জবরদস্তি কোথায় ফিরে যায়? দারুল হরবে ফিরে যায়, মানে মুসলমানদেরকে চুরি করে দারুল হরবের মধ্যে ফিরে গিয়েছে। বলতে ওয়ায়ুত্রকু ওয়াদিয়াতান, হ্যাঁ, তবে সে মুসলমানদের কাছে কোনো কি আমানত ছেড়ে গেছে, ইন্দাল মুসলিমি,
এক বছর ধরে দিতে গেছে মুসলমানদের সাথে, একটা আমানত রেখে গেছে না মুসলমানদের সাথে, কিছু আমানত হয়তো সে কী করে দিচ্ছে, রেখে গেছে। অথবা আও কি বলছে, অথবা আও জিম্মি, অথবা কোনো আমাদের মুসলমানদের জিম্মিদের কাছে রেখে গেছে, কোনো মুসলমানের কাছে আমানত রেখে গেছে তার, অথবা আমাদের কোনো মুসলমানের কাছে জিম্মির কাছে কি রেখে গেছে, আমাদের রেখে গেছে। আও দাইনান ফি জিম্মাতিহিম, অথবা মুসলমানদের বা আমাদের জিম্মি যারা আছে তাদের কাছে কোনো ঋণ সে রেখে গেছে, মানে আমাদের মুসলমান থেকে টাকা পাবে বা আমাদের কোনো জিম্মি থেকে টাকা পাবে, এই অবস্থার মধ্যে সে কোথায় পালা গেছে, তার হরমের মধ্যে পারা গেছে। তো বলছে কি ফাকাদ সর দামুহু মুবাহান বিল আউদি, সে যে প্রত্যাবর্তন করছে তার দার হরবের মধ্যে, এই আউদার কারণে তার রক্ত এখন মুসলমানদের জন্য হালাল হয়ে গেছে, তার রক্ত এখন মুসলমানদের কি হয়ে গেছে। তাহলে মুসলমানও তাকে চাইলে কি হিসেবে, হরব হিসেবে মারতে পারবে, মুসলমান তাকে যেখানে পাবে সেখানে কি করতে পারবে, হত্যা করতে পারবে, কি হিসেবে, হরব হিসেবে। সে এখন আর বলতে পারবে না তোমাদের তো আমি 1 বছর ধরে নিরাপত্তা ট্যাক্স দিয়েছিলাম, একথা আর বলতে পারবে না। কেন পারবে না, কারণ তুমি কোথায় ফিরে যাওয়া মাত্র তার চুক্তিভঙ্গ হয়ে গেছে, বিষয়টা বুঝতে দেন। আচ্ছা তারপর দেখেন, হ্যাঁ এটা বলতেছে তো সামনে বলতেছে, দেখেন না, ওয়ামাফি দারুল ইসলামী, সে যার দারুল ইসলামে রেখে গেছে, এই যা দারুল ইসলামে রেখে গেছে, মিম মালিহি, তার মাল থেকে ওই দাইন হিসেবে রেখে গেছে, ওয়াদ হিসেবে রেখে গেছে। তা বলছে কি আলা খাতারিন, আলা খাতারিন মানে আলা মৌকুফিন, এগুলো মালে মৌকুফ হবে, মালে কি হবে রে, মৌকুফ, এগুলো মালে কি হবে রে, মালে মৌকুফ, এগুলো খাতারিন মানে আরেকগুলো মালে মৌকুফ হবে। তো বলছে ফাইন আসির, যদি তাকে বন্দি করে, কাকে, সে যদি বন্দি হয়, কে বন্দি হলে, যে বালে গেছে সে যদি বন্দি হয়, আউ জুহিরা আলাদ দার, অথবা তার দ্বারের উপর, ওই দ্বার উপর মানে দ্বার হরবের উপর রাখি, তার দ্বার উপর জুহিরা প্রাধান্য বিস্তার করা হয়, তার দ্বার উপর আমরা যদি বিজয় লাভ করি, ফাকুতিরা, অথবা যদি তাকে কি করা হয়, হত্যা করা হয়, সুকিতা সাকাতা দুয়ুনহু, তার দাইনগুলো সাকেত হয়ে যাবে মুসলমান থেকে, মানে ওর মুসলমানের কাছে আর কি দিতে হবে না, দাইন দিতে হবে না। বিষয়টা বুঝতে, তাকে যদি বন্দি করা হয় কিংবা তাকে যদি মেরে ফেলা হয়, তার দাইনটা মুসলমান থেকে কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। আর কি ওয়াসরত ওয়াদিয়াতু ফাইয়ান, তার ওয়াদিয়ত যেগুলো ছিল, যেগুলো আমানত রেখে গিয়েছিল মুসলমানের কান্ডের মধ্যে, এগুলো কি হয়ে যাবে, ফাই মানি গনিমত হয়ে যাবে। এই বলো গনিমত এবং ফাইয়ের মধ্যে পার্থক্য কি, গনিমত মানে গনিমত, ফাই মানে গনিমত। তবে ফাইয়ের মধ্যে হচ্ছে যেটা যুদ্ধ ছাড়া বিজয় লাভ করা হয়, কোনো যুদ্ধ নাই, এমনি দিয়ে পেয়েছে মুসলমান, ওটা কি হবে, ফাই হবে। ফাই শব্দের অর্থ হচ্ছে আর রুজু, ফাই শব্দ কি আর রুজু মানে প্রত্যাবর্তন করা, অর্থাৎ এখানে সে মূলত এটা কাফের হক ছিল না, এখানে মুসলমানদের কাছে প্রত্যাবর্তন করছে কি না, এই প্রত্যাবর্তনের কারণে কি বলা হয়, ফাই বলা হয়। যেমন ফাইউজ জাওয়াল, মনে আছে ফাইউজ জাওয়াল কাকে বলে, এই বলেন তো আপনার মনে আছে কি না, ফাইউজ জাওয়াল হাদিস শরীফের মধ্যে আছে, আপনার এই কুদুরির মধ্যে পড়েছেন, হ্যাঁ ছায়া পড়ে, সূর্য যখন ঢলে পড়ে ওই টাইমে যেটা ছায়া পড়ে সেটা কি বলা হয়, অর্থাৎ সূর্য, এটা হচ্ছে সূর্য ফিরে আসার কারণে, সূর্য ডুবে গেছিল, সূর্য আবার ফিরে আসছে আমাদের কাছে, ফিরে আসার কারণে যে ছায়া পড়তেছে ওটাকে বলা ফাইউজ জাওয়াল, ফাই বিমানা রুজু, কথাটা বুঝতেন। সূর্য ঢলে পড়ার সময় যে একটু করে যে ছায়া পড়ে আসলি ছায়া আর কি, ওটাকে ফাইউজ জাওয়াল বলা হয়, কি বলা হয়, ফাইউজ জাওয়াল। এরপর দেখেন, এরপর বলা হচ্ছে কি ওয়াসরাতুল ওয়াদিয়াতু ফাইয়ান, আর এই তার ওয়াদিয়াটা কি হয়ে যাবে, ওই দুইটা মওকুফ, কারণ দুইটা দিবে কাকে, বুকে মেরে ফেলছে, অথবা সে কি হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, তাহলে দেওয়ার মালিকানা নাই, তাহলে দেওয়ার মালিকানা না থাকলে কি সাকেত হয়ে যাবে, ঋণ সাকেত, তারপর ওয়াদিয়াতগুলো কি হয়ে যাবে, গনিমত হয়ে যাবে। গনিমত মানে এখান থেকে ওই যেটা আছে যারা গাজী ছিল, ফাই মানে এটা গনিমত হয়ে গেছে, এখন তো গাজী এখান থেকে হুমুস করা হবে, গাজীদের মাঝে বন্টন করা হবে, ঠিক আছে, এভাবে আর কি। এরপর দেখেন ওয়ামা আউজাফা আলাইহিল মুসলিমুন, ওয়ামান আউজাফা আলাইহিল মুসলিমুন মিন আমওয়ালি আহলিল হারবি বিগাইরি কিতালিন। তো দেখেন কি বলতেছে, ওয়ামা আউজাফা আলাইহি, এই আউজাফা আলা, আউজাফা স্ল্যাশ বা আলা মানে দ্রুতগতি করা, কি করা রে, আশ্রা আলা, আউজাফা আলা মানে আশ্রা আলা, বলছে মা আউজাফা আলাইহি, যার উপর দ্রুতগতি করেছে, আল মুসলিমুনা কারা, মুসলিমরা যে মালের উপর, ওই বলছে মিন আমওয়ালি আহলিল হারব, আহলে হারবের যে মাল নিতে মুসলমানগণ কি করেছেন, দ্রুতগতি করেছেন, দ্রুতগতি করেছেন মানে অর্থাৎ এগুলোর মধ্যে কোনো যুদ্ধ করতে হয় নাই, এমনিতে গিয়ে মুসলমানদের মালটা নিয়ে আসতে পারছে, হরবিদের মালটা নিয়ে আসতে পারছে, মুসলমানরা গেছে গিয়ে ওদের মালটা কি করতে পারছে, নিয়ে আসতে পারছে। অথবা কোনো হরবি আমাদের দেশের মধ্যে ঢুকছে কোনো নিরাপত্তা কারণ ছাড়া, ওই অবস্থার মধ্যে তার থেকে মালগুলো কারা নিয়ে আসতে পারবে, মুসলমান নিয়ে আসতে পারবে, তাকে বন্দি বানাতে পারবে।
তো এরকম যেগুলা এসরার মাধ্যমে পেয়ে যায়, বেগাইরি কিতালিন কি ছাড়া, যুদ্ধ ছাড়া যে মালগুলা মুসলমানদের এসরা ওদের কাছে দৌড়ে গিয়ে নিয়ে আসা, এরকম যে মালগুলো পেয়েছে ইউসরাফু এগুলাকে খরচ করা হবে ফি মাসালিহিল মুসলিমিনা মুসলমানদের কল্যাণে, কামা ইউসরফুল খরাজ যেভাবে খরাজ মুসলমানদের কল্যাণে কি করা হয়, ব্যয় করা হয়। এই খরাজ যেভাবে মুসলমানদের কল্যাণে ব্যয় করা, খরাজ মানে কি, ভূমিকর, যেগুলা জিম্মিদের উপর ধার্য করা হয়, খারাজ খারাজি জমি যেগুলোকে বলা হয় আর কি, যেগুলো খারাজি জমি যেগুলোর মধ্যে মুসলমানদের প্রভাব বিস্তার করেছে, ওখানের মধ্যে কাফেরদেরকে থাকতে দিয়েছে। এই মুসলমানরা বিজয় করে কাফেরদের থাকতে দিয়ে পারা বলছে না, তো থাকতে দিয়ে পারলে ওখান থেকে কি দিতে হবে, ভূমিকর দিতে হবে। ওই ভূমিকরগুলো কিসের মধ্যে খরচ করা হয়, মুসলমানদের কল্যাণে, মসজিদ নির্মাণে, বিভিন্ন রাস্তাঘাট নির্মাণে ব্যয় করা হয়। তো এই সম্পদগুলা যেগুলো ফাই মুসলমানরা কোনো যুদ্ধ যারা অর্জন করেছে, এগুলো কি মুসলমানদের কল্যাণের জন্য কি করা হবে, ব্যয় করা হবে এগুলাকে। হ্যাঁ না, ফাই গণিমতের মধ্যে বর্ণন হবে না। হ্যাঁ এগুলা বর্ণন কোনটা গণিমতের মধ্যে বর্ণন হবে, যেগুলো ওদিয়ত রেখে গিয়েছিল। একে তো মুসলমান ধরছে নাকি ধরে নাই, ওকে এখানে গলাবা হাসি করছে, তাকে মেরে ফেলছে মুসলমানরা। তো ওই ফাইগুলা যেগুলো আমাদের দেশে রেখে গিয়েছিল ফাই হবে, ফাইগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, গণিমতের ভিতরে। এটা হচ্ছে কোনো যুদ্ধ যারা এমনি মুসলমানরা গেছে, কাউকে মারে নাই ডারে নাই, কিচ্ছু হয় নাই, গিয়ে ওদেরকে ভয় দেখে ওদের থেকে সম্পদগুলো কি নিয়ে চলে আসছে, ওই অবস্থার মধ্যে ওগুলো কিছুর জন্য খরচ করা হবে, মুসলমানদের কল্যাণে খরচ করা হবে। এর মধ্যে এখন শেষ, এখন হচ্ছে কিতাবুল উসর ওয়াল খারাজ। এখন নতুন আলোচনা, কিতাবুল উসর ওয়াল কি খারাজ, এগুলো কিতাব সেরবিতে অন্তর্ভুক্ত, কিন্তু নতুন একটা অধ্যায় এটা। দেখেন ওয়ারদুল আরবে কুল্লুহা আরদু উসরিন, এই পুরো আরদুল আরব, আরবি পুরো বিশ্ব, পুরো রাষ্ট্রটা পুরোটাই কি রে, উসরি জমিন, বুঝেন না কিছু, পুরোটা কিসের জমিন, অর্থাৎ এখানে সবাই মুসলমান এক কথায়। উসরি জমিন মানে এখান থেকে যা উৎপন্ন সেখান থেকে দিতে হবে, উসর দিতে হবে, বলে না এখান থেকে দিতে হবে উসর। ওই মা সাকাতুস সামাউ ফাফিহিল কি উসর, আসমানে যাকে বর্ষণ করেছে সেখান থেকে দিতে হবে, উসর দিতে হবে। আর যদি আসমানে পানি থাকে, নিজের পানি থেকে, সেখান দিয়ে নিসফ উসর, নিসফ উসর মানে 20 ভাগের 1 ভাগ। এরপরে এগুলো তো আমরা আগে পড়ছিলাম। হ্যাঁ এগুলো জাকাত আর কি, 1 বছর অন্তর আর কি, কাকে রাষ্ট্রকে দিবে, এটা মূলত উসরটা এমনি রাষ্ট্রকে দেয় আর কি, এটা মানে রাষ্ট্র সংগ্রহ করে আর কি। তো আমাদের এখানে রাষ্ট্র সংগ্রহ করে না, বিদায় গরিব মিসকিনদের দিয়ে দেওয়া হয় আর কি। দেখেন এগুলো তো কাদের জন্য খরচ করা হয়, গরিব মিসকিনদের জন্য খরচ করা হয়। এরপরে ওয়ারদুল আরবি কুল্লুহা বলছে, কুল্লিহা বলছে আরবি পুরো রাষ্ট্রটা, ওয়ারদুল আরবি কুল্লিহা পুরো আরবি জমিনগুলা আরদু উসরিন, উসরি জমিন। আচ্ছা ওয়াহিয়া আর আরবি জমিন কত রুকে, এগুলো সীমানা বলতেছে, এগুলো আমাদের লাগবেও না, এগুলো এখন দরকার নেই, তারপরও এবারে হিসেবে পড়েন না। ওয়াহুয়া মা বাইনাল ওজাইব, আইনের উপর পেয়ে তার উপর জবর দিয়ে উদাইব, ঠিক আছে। এটা হচ্ছে উদাইব অঞ্চল থেকে, এটা আরবি একটা অঞ্চল, উদাইব অঞ্চল। এই আরবি উদাইব অঞ্চল থেকে কুফার একটা অঞ্চল, আরবি কুফারা আরবের মধ্যে ছিল না, কুফার একটা উদাইব, কুফা বসরা এগুলো আরবির মধ্যে অন্তর্ভুক্ত। কুফার উজাইব গ্রাম থেকে শুরু করে ইলা আকসা, আকসা মানে শেষ প্রান্ত, ইলা আকসি আকসা হাজারিন বিল ইয়ামন, ইয়ামনের হাজার অংশের শেষ পর্যন্ত। কুফার কি থেকে শুরু করে, উজাইব অঞ্চল থেকে শুরু করে ইয়ামনের হাজার অংশের শেষ পর্যন্ত আরবি কান্ট্রি। তারপর আর কি ওয়াবি মাহারাতিন ইলা হদ্দি মাশারিকি শামি, মাহার অঞ্চল থেকে শুরু করে, কি অঞ্চল, আরবের মাহার অঞ্চল থেকে শুরু করে হদ্দি মাশারিক শাম, শামের মাশারিকের হদ পর্যন্ত, অর্থাৎ মাশারিক মানে দক্ষিণাঞ্চল, শামের দক্ষিণাঞ্চলের সীমা পর্যন্ত আরবের গিরে সীমানা। এইগুলো এখানের মধ্যে যা যা জমি আছে সবগুলো কি জমি, উসরি জমি, এগুলো আমাদের লাগতেছে না, এখানে এই সীমানাগুলো নাই। এরপর দেখেন ওয়া সাওয়াদু কুল্লুহা আরদু খারাজিন, আর সাওয়াদ, সাওয়াদ মানে ইরাকের সাওয়াদ অঞ্চল, কার অঞ্চল, এটাকে বলা সাওয়াদুল্লাহ, ইরাক বলা হয়। কি বলা হয় রে, এই ইরাকটা দারুল হরব তখন, এখন দারুল ইসলাম। ইরাকটা কি ছিল, এখনও তো এটা ইরাকের মধ্যে বিভিন্ন বোমা টোমা মারে, এদিকে এগুলো দারুল হরব বানায় রাখছে, সেম টু সেম। আগে ইরাকটাও কি ছিল, দারুল হরব ছিল, এখন এক ধরনের দারুল হরব হয়ে থাকছে ইরাকটা। তো দেখেন এই ইরাক ও সাওয়াদু কুল্লুহা, সাওয়াদ মানে সাওয়াদুল ইরাক, এই ইরাকের সাওয়াদ অঞ্চল, সাওয়াদ অঞ্চল মানে যে অঞ্চলের মধ্যে অত্যাধিক সবুজ ফসল হইতো, এটা বলা হয় সাওয়াদুল ইরাক। অত্যাধিক কী হয়েছে রে, আচ্ছা যখন বেশি যখন সবুজ অঞ্চল হয়ে যায়, ওটা দূর থেকে দেখলে কালো লাগে না, বলতেছে না। অনেকগুলা মানুষের কাপড় আছে ডিপ গ্রিন,
এগুলো দূর থেকে দেখলে কীরকম লাগে? কালো লাগে। তো এত ফসল হইতো, সবুজ ফসল হইতো, দূর থেকে দেখলে কি লাগে? কালো লাগে। এই জন্য বলছে সাওয়াদুল ইরাক বলা হতো। এটাকে কি বলা হতো রে? সাওয়াদুল ইরাক, মানে আরবের কালো অংশ। আসলে কালো দেন এটা মূলত সবুজ অংশ, মানে এখানের মধ্যে বেশি ফসল কি হইতো? উৎপন্ন হইতো। এ ও সাওয়াদুল ইরাক কুল্লুহা আরদু খারাজিন। এই সাওয়াদুল ইরাক যেটাতে পুরোটাই কি খারাজি, কারণ এটা কি ছিল? দারুল হরব ছিল, এবং ওইখান থেকে হরবিদেরকে কি করতো? বসবাস করতো। তো ওখান থেকে কি দিতে হবে? খারাজ দিতে হবে। এই খারাজি জমিন যদি কোনো মুসলমান নিয়ে নেয় চাষের জন্য, খারাজি জমিন যদি কোনো মুসলমান কিসের জন্য নেই, মুসলমানকে কি দিতে হবে? খারাজ দিতে হবে, কারণ এটা খারাজি জমিন, হরবিদের জমিন। মুসলমানরা কি নিয়েছে? চাষের জন্য বাড়া নিয়েছে আর কি। আমাদের এখানে বর্গা নেই না, এরকম বর্গার মতো নেই আর কি রাষ্ট্র থেকে। এরপর দেখেন ওয়াহুয়া, আর এই সাবাত কতটুকু? মা বাইনাল উজাইব। উজাইব মানে ওই যে কুফার উজাইব অঞ্চল, এই উজাইব অঞ্চল থেকে শুরু করে ইলা আকাবাতি হুলওয়ানা। এই আকাবাতে হুলওয়ান একটা জায়গার নাম, হুলওয়ান বিন ইমরান ওনার নামে এই অঞ্চলের নাম হয়েছে। এই আকাবাতে হুলওয়ান অঞ্চল পর্যন্ত গিয়ে প্রস্তে কি থেকে শুরু করে? উজাইব অঞ্চল থেকে শুরু করে আকাবাতুল হুলওয়ান পর্যন্ত কি থাকবে? এটার প্রস্ত থাকবে। তারপর লম্বা কেতরিকু ওয়ামিনাল আলসে ইলাল আব্বাদান। এই আলস অঞ্চল থেকে আব্বাদান অঞ্চল পর্যন্ত। এটা কিসের অঞ্চল? ইরাকের সাওয়াদুল আরবের অংশ আর কি। ঠিক আছে, এগুলো আমাদের দরকার না, এগুলো এখানে নাই এগুলো। তারপর দেখেন এগুলো এই অঞ্চলগুলো এখন এই সীমানাগুলো নাই তো, এখন তো আলাদা নির্দিষ্ট সীমানা হয়ে গেছে। তারপর ওয়ার্দু সাওয়াদি মামলুকাতুল লিয়াহলিহা। এই আরদে সাওয়াদ যেটা আছে, সাওয়াদ অঞ্চল, এগুলো হচ্ছে মামলুকাতুল লিয়াহলিহা। একটু আগে বলছিলাম এগুলো খারাজি জমিন। তো খারাজি জমিন মানে কারা ব্যবহার করতেছে? এগুলাকে আহলে ইরাকরা ব্যবহার করতেছে, এরাই ব্যবহার করবে এটা। ঠিক আছে, ইয়াজুজু বাইউহুম লাহা, তাদের জন্য এই জায়গাগুলো কি করা যাচ্ছে? তো বিক্রি করলে যেই নিবে তার কাছে খরচ দিতে হবে। বিক্রি করাতে কি আছে? এটা মুসলমান নিক, গয়রা মুসলমান কিনে নিক, যারাই কিনে নিক না কেন, ওটাকে কি দিতে হবে? খরচ দিতে হবে। তো বলছে ওয়াসাদারুহুম ফিহা, এবং তারা সেখানে কি করতে পারবে? তাসারুফও করতে পারবে, অর্থাৎ যেটা চাইবে সেটা তারা উৎপন্ন করতে পারবে। তবে যা উৎপন্ন করবে কি দিতে হবে? খরচ দিতে হবে। মূল মালিক, এই জন্য তো খরচ দিচ্ছে মুসলমানদেরকে। বিক্রি করা মানে দেখেন তো, প্রত্যেকটা জায়গায় আমাদের যেগুলো জমি আছে সবগুলো মূল মালিকের, রাষ্ট্র না? আপনার অংশ চাইলে রাষ্ট্র দখল করতে পারে না? তো এটাও রাষ্ট্র দখল করবে আর কি। এই জন্য তো আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন। আমরা জমি থেকে রাষ্ট্রকে ট্যাক্স কেন দিই? কারণ এই জমিটা মূলত কার? রাষ্ট্রের। মানে আমরা বুক করতেছি, ও বিক্রি করুক না, আমাদের কথা হচ্ছে এটা কি নিয়ে? খারাজ নিয়ে। ও বিক্রি করুক, ও যেটা ইচ্ছে সেটা করুক, তবে আমাদেরকে যেভাবে তার থেকে আমরা কি নিয়ে নিব? খারাজটা নিয়ে নিব, সেটা কথা। আমরা তাদেরকে থাকতে দিছি না। ওসরে খারাজ জমি কোনগুলো হয়? যেগুলো আমরা বিজয় লাভ করছি, আহালদেরকে থাকতে দিয়েছি। তো থাকতে দিয়েছি মানে তারা এটার কি মালিক, বিষয়টা বুঝে তারা ছেড়ে যেটাই করতে পারবে, তবে আমাদেরকে কি দিয়ে দিতে হবে? এখান থেকে ওই ইয়াটা দিয়ে দিতে হবে, কি বলেন না, খারাজটা দিতে হবে। এরপর দেখেন ওয়াকুল্লু আরদিন আসলামা আহলুয়া আলাইহা, আর প্রত্যেক এমন জমিন যার আহালরা ওই জমিনের মধ্যে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। আসলামা আলাইহা, ওই জমিনের দিকে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে তার আহালরা। আউ অথবা ফুতিহাত আনুয়াতান, যাকে বিজয় লাভ করা হয়েছে দমকের মাধ্যমে। আনুয়াতান আগে বলছিলাম না, কাহারান, কোনো যুদ্ধ করতে হয় না, আমরা দমক লাগাইছি, এমনি কি ছেড়ে চলে দিছে, এরকম যেগুলো জয়লাভ করা হয়েছে। আউ কুসিমাত বাইনাল গানিমিনা, অথবা যে অঞ্চলকে গানামিনদের মধ্যে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। বাহুয়া আরদি উশরি, আরদু উশরিন, এগুলো সকল কি জমিন? মুসলমানদের চলে আসছে তো, তাহলে কি জমিন? অথবা মুসলমান থাকতেছে, তাহলে ওষুধ দিবে, তার খালাস দিবে না, কতটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াকুল্লু আরদিন ফুতিহাত আনুয়াতান, আর প্রত্যেকে এমন জমিন যাকে কি জোরপূর্বক বা দমক দেওয়ার মাধ্যমে যাকে জয়লাভ করা হয়েছে। ফাউকিররা আহলুহু আলাইহা, এবং তার আহালদেরকে সেখানে কি দেওয়া হয়েছে? স্থায়ীভাবে থাকতে দেওয়া হয়েছে। ফাহুয়া আরদু খারাজিন, এগুলো হবে কি? খারাজ জমিন। এই বিষয়টা বুঝছেন? কিছু উসর জমিন মুসলমান থাকলে উসরি জমিন, আর ওদের থাকলে খারাজ জমিন। আর যেটাকে খারাজি বলে বিবেচনা করেছে, কোনো মুসলমান যদি সেটাকে গ্রহণ করে সেও খারাজ দিবে এখানে, কারণ সে এখানে এলাকা তো আর কি হয় নাই, মুসলমান হয় নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখি ওয়ামান আহিয়া, আমরা আর পড়ে ফেলি না, সময় তো আরও আছে।